ওয়েলকাম ফ্রেন্ডস। গতকাল অর্থাৎ 23শে সেপ্টেম্বর 2020 মাননীয় স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল বা স্যাটে ডিএ মামলার একটি শুনানি হয়েছে। যদিও আমি এটাকে শুনানি না বলে এটা পুনর্রায়দান বলবো, তার কারণ এর আগে অর্থাৎ গত 26শে জুলাই 2019 স্যাট যে রায়দান করেছিল সেটাকেই আবার পালন করার জন্য রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে। কি ছিল একটু আমরা ডিটেলস একদম অরিজিনাল অর্ডার কপি থেকে দেখে নেব। গত 26শে জুলাই 2019 স্যাট যে রায় দিয়েছিল সেখানে বলা হয়েছিল যে চিফ সেক্রেটারি টু দি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলকে ডিরেকশন দেওয়া হচ্ছে টু ইভলভ নর্মস প্রিন্সিপালস, অর্থাৎ আচ্ছা তাকে বলি উইদিন এ পিরিয়ড অফ 3 months ফ্রম দি ডেট অফ দিস অর্ডার ফর রিলিজ অফ ডিএ অন দি বেসিক পে, অর্থাৎ কর্মীরা যে বেসিক পের ওপর ডিএ পায়, বকেয়া যে ডিএটা আছে সেই ডিএটা কিভাবে দেয়া হবে, নর্মস প্রিন্সিপাল সেটা নীতি নির্ধারণ করতে হবে। এটা হচ্ছে প্রথম কথা। স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ফিক্সড ইন টার্মস অফ রোপা রুলস 2009, অর্থাৎ রোপা রুল 2009 যেভাবে বক্তব্য ডিএর বিষয়ে রাখা আছে, বাই টেকিং ইন্টু কনসিডারেশন ইনফ্লেশন অন দি বেসিস অফ এআইসিপিআই নাম্বার 1982 সমান 100, অর্থাৎ অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স এইটার বেসিসে যে দ্রব্যমূল্য বৃদ্ধি সেটাকে কনসিডার করে যে হারে ডিএ দেওয়া উচিত সেইভাবে ডিএ দিতে হবে। সো দ্যাট ডিএ ক্যান বি পেড টু দি স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ অ্যাট লিস্ট টোয়াইস ইন এ ইয়ার, বছরে অন্তত দুবার ডিএ দিতে হবে। ডেট অফ গিভিং ইফেক্ট টু দি রেকমেন্ডেশন অফ সিক্সথ পে কমিশন সেট আপ বাই দি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফর ইটস এমপ্লয়ি, অর্থাৎ যেটা বলা হচ্ছে দিতে হবে টিল দি ডেট অফ, অর্থাৎ ষষ্ঠ বেতন কমিশন যবে থেকে লাগু হবে তার আগের দিন পর্যন্ত এই নিয়মে ডিএটা দিতে হবে। এবার এইটা আপনার এখানে দেখুন 3 মাস সময় দেওয়া হয়েছিল 26শে জুলাই 2019 থেকে, অর্থাৎ কিভাবে ডিএ দেবে, কি তার নিয়মকানুন হবে সেই নীতি নির্ধারণ করার জন্য 3 মাস সময় দেওয়া হয়েছিল, যে 3 মাস সময়টা গত 25শে অক্টোবর 2019 শেষ হয়ে গেছে। এবং রাজ্য সরকার এই স্যাটের যে রায় সেটাকে মানেনি বলে গত 31শে অক্টোবর 2019 কন্টেম্প্ট মামলা করা হয়েছিল। বেশ, সেটা অন্য প্রসঙ্গ, সেটা আমরা এখন সেই মামলা চলছে, সেটা আমি পরে আসছি। পাশাপাশি এই যে 26শে জুলাই 2019 যেটা আমরা এখানে দেখলাম, এর পরেও বক্তব্য ছিল দি রেসপন্ডেন্ট নাম্বার 1 অর্থাৎ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ইজ ডিরেক্টেড টু ইমপ্লিমেন্ট দি নর্মস প্রিন্সিপালস ইভলভড অ্যাজ পার ডিরেকশন অফ দি ট্রাইব্যুনাল উইদিন এ পিরিয়ড অফ 6 months ফ্রম দি ডেট অফ দি অর্ডার, অর্থাৎ 26শে জুলাই 2019 থেকে 6 মাসের মধ্যে এই যে ডিএ দেওয়ার যে নীতি নির্ধারণ করা হলো সেটাকে ইমপ্লিমেন্ট করতে হবে। তাহলে এই 6 মাসটা কবে আবার শেষ হয়েছে গত 25শে জানুয়ারি 2020, আমরা 26শে জুলাই 2019 থেকে যদি কাউন্ট করি, অর্থাৎ এই 6 মাসের মধ্যে তাহলে প্রথম 3 মাসের মধ্যে নীতি নির্ধারণ করতে হবে, 6 মাসের মধ্যে সেটাকে ইমপ্লিমেন্ট করতে হবে, সেটাকে কার্যকর করতে হবে, সেটাও হয়নি। তারপরেও আরেকটি বক্তব্য ছিল দি স্টেট গভর্নমেন্টকে ডিরেকশন দেওয়া হয়েছিল টু মেক পেমেন্ট অফ এরিয়ার অফ ডিএ, অর্থাৎ বকেয়া ডিএর পেমেন্ট করে দিতে হবে অন দি বেসিক পের ওপর যে ডিএটা পাওয়া যায় টু দি স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ বাই টেকিং ইন্টু সেই একই এখানে বক্তব্য ছিল এআইসিপিআই যেটা বলেছে ফলোয়িং নর্মস প্রিন্সিপালস ইভলভড অ্যাজ পার ডিরেকশন, অর্থাৎ রাজ্য সরকার যে নীতি নির্ধারণ করেছে সেই তার সাপেক্ষে আপনার বকেয়া ডিএ মেটাতে হবে অফ দি ট্রাইব্যুনাল উইদিন এ পিরিয়ড অফ 1 year, অর্থাৎ 1 বছরের মধ্যে ফ্রম দি ডেট অফ দিস অর্ডার, অর্থাৎ 26শে জুলাই 2019 থেকে 1 বছরের মধ্যে বকেয়া ডিএটা মিটিয়ে দিতে হবে, অথবা ইফেক্ট টু দি রেকমেন্ডেশন অফ সিক্সথ পে কমিশন সেট আপ বাই দি গভর্নমেন্ট হুইচ এভার ইজ আর্লিয়ার, অর্থাৎ ষষ্ঠ বেতন কমিশন কার্যকর হওয়া বা 26শে জুলাই 2019 থেকে 1 বছর যেটা আগে হবে তার মধ্যে এরিয়ার পেমেন্টটা করে দিতে হবে। এটাই ছিল স্যাটের নির্দেশ, এবং এই 1 বছর সময়কালটা অতিবাহিত হয়েছে গত 25শে জুলাই 2020। তো এটাও আমরা দেখিনি। এই তিনটে ছিল মূল বক্তব্য সেই 26শে জুলাই 2019 স্যাটের রায়ে, যেটি রাজ্য সরকার এখনও পর্যন্ত মান্যতা দেয়নি। এটাই ছিল স্যাটের মূল বক্তব্য বিষয়। এবং আপনার নেক্সট যে হিয়ারিংয়ের ডেট আছে আগামী 16ই ডিসেম্বর 2020, তার মধ্যে এবার কি হলো, সেই যে 26শে জুলাই 2019 স্যাট যে রায় ঘোষণা করেছিল যেটা রাজ্য সরকারের পক্ষ থেকে মানা হয়নি, সেটা আবার রাজ্য সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে সেটাকে মান্যতা দেওয়ার জন্য। তার জন্য টোটাল সময় পাচ্ছে রাজ্য সরকার 83 দিন, অর্থাৎ গতকাল থেকে যদি আমরা কাউন্ট করি
16ই ডিসেম্বর 2020 আগের দিন পর্যন্ত 83 দিন রাজ্য সরকারকে আবার সময় দেওয়া হলো, অর্থাৎ ঘুরিয়ে ফিরিয়ে সেই প্রথমবার যে 3 মাস সময় দেওয়া হয়েছিল অলমোস্ট সেই জায়গাটায় এসে দাঁড়ালো। এবার যদি ইন দ্য মিন টাইম রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো রকম সক্রিয় ভূমিকা না দেখতে পাওয়া যায়, এই ডিএর ব্যাপারে স্যাট যে রায় দিয়েছিল, যেটা আমি 3টে পয়েন্ট আপনাদেরকে দেখালাম, তো যদি কোনো ভূমিকা সেটা দেখতে পাওয়া না যায়, তো তাহলে সেক্ষেত্রে কিন্তু 16ই ডিসেম্বর 2020 আবার যে হেয়ারিং আছে সেখানে কিন্তু স্যাট এই যে কন্টেম্পটের যে বিষয়টা সেটাকে কিন্তু জাজমেন্ট আকারে এবার সামনে প্রকাশ করবে। অর্থাৎ রাজ্য সরকার যে স্যাটের নির্দেশকে মান্যতা দিল না, অর্থাৎ আদালতকে যে অবমাননা করা হলো, তার ফাইনাল জাজমেন্ট কিন্তু 16ই ডিসেম্বর 2020 আসবে, এমনটাই কিন্তু আশা করা যাচ্ছে। যদি না এর মধ্যে রাজ্য সরকার কোনো পদক্ষেপ নেয়, বকেয়া ডিএ বা যে স্যাট রায় দিয়েছিল, যেটা আমি মেন পয়েন্টগুলো আমাদের সাথে শেয়ার করলাম, সেই বিষয়ে যদি রাজ্য সরকার কোনো পদক্ষেপ না নেয়, তাহলে কিন্তু 16ই ডিসেম্বর 2020 সেক্ষেত্রে স্যাট কিন্তু রাজ্য সরকারের আদালত অবমাননার জন্য কিন্তু শাস্তি দিতে পারে। তো সেটা কি হবে সেটার জন্য আমাদের অপেক্ষা করতে হবে, বা ইন দ্য মিন টাইম যদি রাজ্য সরকার এই বিষয়ে কোনো ভূমিকা পালন করে সেটাও আমরা জানতে পারবো। সেটাও জানতে পারলে আমি অবশ্যই আমাদের সাথে শেয়ার করব। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।